প্রায় ১৪ বছর আগে বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে বন্ধ থাকা বালুরঘাট হিলি রেললাইনের কাজের শুভারম্ভ করা হলো। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার আত্তর এলাকায় যমুনা নদীর অর্ধসমাপ্ত রেল ব্রিজের কাজের জন্য পুনরায় শুভারম্ভ করা হলো। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রেলের এই কাজের শুভ সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এই কাজের মধ্য দিয়ে বালুরঘাট হিলি রেল লাইনে 5টি অর্ধসমাপ্ত ব্রিজের কাজের সূচনা করা হলো। এই কাজের জন্য 55 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও এই রেল লাইন সম্প্রসারণে জমি অধিগ্রহণ করতে প্রায় 298 কোটি টাকা রেল জেলা প্রশাসনকে দিয়েছে, যার মধ্যে 33 কোটি টাকা জমিদাতাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এই প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্রনাথ কুমার কি বলেছেন তা দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। সুকান্ত মজুমদার নমস্কার। প্রশাসন জমি হস্তান্তর করেনি, অথচ কাজ শুরু হয়ে গেল, তা কি বলবেন? আমরা ব্রিজের কাজ শুরু করে দিয়েছি, যেখানে ব্রিজটা তো ব্রিজের জমি আমরা পেয়ে গেছি আগে, তো 55 কোটি টাকা আছে। রাজ্য সরকার আমরা জানি ঢিলেমি করবে, রাজ্য সরকারের 18 মাসের নয় 36 মাসে বছর, তো তার অপেক্ষায় বসে থেকে তো লাভ নেই। আমরা যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি, পয়সা না হলে ফেরত চলে যাবে। তো আমার 55 কোটি টাকা এসছে ব্রিজ তৈরির জন্য, তো আমরা সেই 55 কোটি টাকা টেন্ডার করে কাজ শুরু করে দিয়েছি। এরপরে 33 কোটি টাকা অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে জমির মালিকদেরকে। এখনও প্রচুর মালিক আমাকে জানালেন তারা জমি দিতে আগ্রহী, কিন্তু তারা টাকা পাচ্ছেন না। মানে ডিএমের অফিস থেকে তাদের কাছে টাকা আসে না, কারণ ডিএমের অফিসকে প্রায় 298 কোটি টাকা 298 করোড় রুপিস অলরেডি ট্রান্সফার করে দেওয়া হয়েছে ডিএমের অ্যাকাউন্টে। ডিএমের উপরে চাপ আছে, আমরা বুঝতে পারছি, পার্টি পলিটিক্যাল চাপ, কিন্তু আমার মনে হয় এই প্রকল্পটি এমন একটি প্রকল্প এই জেলার আগামী দিনে মরা বাঁচা নির্ভর করছে। আমি থাকবো না, আপনিও থাকবেন না একদিন এই জেলাতে, হয়তো আমাদেরও সময় শেষ হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই জেলার স্বার্থের কথা, এই জেলার আগামী প্রজন্মের স্বার্থের কথা ভেবে সবাইকে এগিয়ে আসা উচিত এবং এই জমি অধিগ্রহণে সাহায্য করা উচিত। আমি রাজ্য সরকারের যারা রাজনৈতিক দল তাদেরকেও অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, যে বালুরঘাট হিলি রেল প্রকল্প বা রেলের যে কোনো প্রকল্প, সরকারি প্রকল্পে রাজনীতি না ঢুকিয়ে আপনারা সহযোগিতা করুন। টাকা আপনারা বলছিলেন টাকা নেই 50 কোটি টাকা যখন প্রথম দেওয়া হয়েছিল, টাকা পাঠান আমরা জমি দিয়ে দেবো। এখন তো আমরা টাকা দিয়ে দিয়েছি, এবার জমিটা দিয়ে দিন, তাহলে পরে কাজটা হয়ে যায়, আগামী দিনে এই জেলার ভাগ্য খুলে যায়। ভোটের আগে চাপ দিয়ে জমি তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তো ভোটের আগে যদি জমি না দিতে পারে প্রশাসন, তাহলে রেলের কি পরবর্তী পদক্ষেপ হবে? না, রেল তো তাদেরকে সময় দিয়েছে, জমি অধিগ্রহণ চলছে, জমি অধিগ্রহণ লম্বা চলে অনেক জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, অন্যান্য রাজ্যে হয় না এতদিন। আমরা রাজ্য সরকারের উপর নির্ভরশীল, জমি কেন্দ্র বা রেল সরাসরি নিতে পারে না, স্টেট গভর্নমেন্টকেই জমি দিতে হবে। টাকা দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার, টাকার অভাব নেই, এবং সেটা নিশ্চয়ই আপনাদেরকে ডিএম সাহেবও বলবে যে হ্যাঁ টাকা চলে এসছে। অনেক জমি দিয়ে দিচ্ছে, এখন টাকা পাইনি, সেটা প্রশাসনিক গাফিলতি না, তো বিডিওর কাজ, বিডিও ডিএম এর কাজ যে টাকা দেওয়া। কারণ কেন্দ্র সরকার টোটাল বাজেট যেটা, সেই বাজেটটা দিয়ে ট্রান্সফার করে দিয়েছে ডিএম এর কাছে, ডিএম এর অ্যাকাউন্টে। এবার ডিএম এর কাজ হচ্ছে মেশিনারি দিয়ে, তার মেশিনারি দিয়ে, অর্থাৎ বিডিও, এসডিও, এদেরকে দিয়ে কাজটাকে নিচের তলায় নামানো। তো দাদা আজকে বীজের উৎপাদন কাজ শুরু হলো, এটা কতদিনের মধ্যে শেষ হবে বলে টার্গেট রাখছে? দেখুন, এই বিষয়ে ডিআরএম সাহেব আপনাদেরকে বলতে পারবেন কতদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু অলরেডি 5টি ব্রিজের মধ্যে একটি ব্রিজের কাজ আমরা শুরু করে দিয়েছি অলরেডি, টেন্ডার অলরেডি অ্যালোটেড, কাজ শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ব্রিজের কাজ আমরা শেষ করে ফেলব। এরা রাজনৈতিক সৌজন্য বোঝে না, জেলা পরিষদের সভাধিপতি পুরো সে আছে নাকি, তাকে তো আর একজন গঙ্গারামপুর থেকে কি বলে দেবে, তারপরে সে আসবে, ডায়ে ঘুরতে বলে ডায়ে ঘোরে, বায়ে ঘুরতে বলে বায়ে ঘোরে, সে তো সব পুতুল নেতা। এই জন্য তো এই জেলার কিছু হয়নি।
পুতুল নেতা দিয়ে উন্নতি হয় না কোনো জেলার। নেতা হতে হয় দমদার নেতা, তাহলে উন্নতি হয়। আমরা পাশের জেলায় প্রিয়রঞ্জন দাস মুন্সিকে দেখেছি, গনি খান চৌধুরীকে দেখেছি, তারা দুজনেই স্বর্গীয়। ওই পুতুল নেতা দিয়ে বেশি দূর হয় না। आज यह प्रोग्राम जो बालूरघाट हिली रेलवे प्रोजेक्ट था उसके पुनरारंभ का दिन है। माननीय सांसद महोदय के प्रयास से इस प्रोजेक्ट का जो बहुत पहले से बंद पड़ा हुआ था उसमें पुनः जान आ गई है और उसका नया काम का शुरुआत हो रहा है। इस अवसर पर जो बालूरघाट हिली प्रोजेक्ट था उसके कार्य का शुभारंभ माननीय सांसद जी के हाथों से होगा। मैं इस अवसर पर हिली की सभी जनता को बधाई देना चाहता हूँ, अभिनंदन करना चाहता हूँ, जो माननीय सांसद जी के प्रयास से यह प्रोजेक्ट फिर से आगे बढ़ रहा है और इससे हिली की जनता और आम नागरिक जो रेलवे की सेवा का उपयोग करना चाहते हैं उनको बहुत ही फायदा होगा।